আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আসা চলো, আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে, লাইক করবে। যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা। চলো, আমি একটু ঘুম থেকে উঠে একটু বসে তোমাদের সাথে কথা বলে নিলাম। একটু মুডটা ফ্রেশ হয়ে গেল, তারপরে এসে আমি আমার কাজে লেগে গেলাম। দেখো, এখানে বাইরে আমি ঘর দোর সব পরিষ্কার করে নিচ্ছি। সকালে থালা বাসন মাজা হয়ে গেছে, সেটা শেয়ার করলাম না। চলো, এটা আমাদের প্রতিদিনের রুটিন। ঘরটা ঝাড়ু লাগিয়ে দিই। সকালবেলা ঘর দোর পরিষ্কার করা থাকলে কাজেও মনটা ভালোভাবে লাগে, না হলে ভালো লাগে না। প্রথমে ঘর দোর পরিষ্কার, তারপরে খাওয়া দাওয়া। ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্য লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওটা কেমন লাগলো। চলো, আমার ঝাড়ু লাগানো হয়ে গেল। দেখো কত সুন্দর চকচক করছে ঘর দোর। মনটাও ভালো হয়ে গেল সকালবেলা। তোমরা পুরো ভিডিওটা দেখবে, শেষটা না স্কিপ করবে না। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে যাবে এবং কমেন্ট করবে। চলো, এবার আমরা চা পানি খেতে বসেছি। দেখো, এখানে আমাদের বিট্টু ব্যাগের মধ্যে ঢুকে কিরম বসে আছে। দেখো, ওখানে একটা ব্যাগ রাখা ছিল, তার মধ্যে ও এসে ঢুকে পড়েছে। ওইসব এত পছন্দ লাগে, ভালো লাগে। চলো, চা পানি খেয়ে একটু চলে এলাম। ঘরদোর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবারে ঘরদোর ঝাঁট দেওয়ার সময় প্রচুরই ধুলো ওড়ে। সব এগুলোতে এত ধুলো হয়ে গেছে, কিছুদিন পরিষ্কারও করা হয়নি। চলো, আমি এগুলো একটু পরিষ্কার করে নিই সব। ছেলেটা হয়তো এতে একটু কিছু ডেকোরেট করবে, হয়তো কি করে। আমাকে পরিষ্কার করে দিতেও বললো অবশ্য, তাই আমি করে দিলাম পরিষ্কার। আর প্রচুর ধুলোও হয়েছিল। আমাদের রোডের দিকে ঘর, যেহেতু প্রচুরই ধুলো হয়, গাড়ি ঘোড়ার প্রচুর চলাচল হয়, ধুলোও ওড়ে প্রচুর। সেই জন্য কিছুদিন ছাড়াই পরিষ্কার করতে হয়। প্রচুর ধুলো পড়েছিল, এগুলো দেখো পরিষ্কার করে নিয়েছি আমি। এগুলোও সব পরিষ্কার করে নিলাম। অ্যাকোয়ারিয়ামের আবার ওদের ফিল্টারটা বন্ধ হয়ে গেছে। দেখো, ওরা ছটফট করছে, শ্বাস নিতে পারছে না, বন্ধ হয়ে আছে না। দেখেও কেউ। চলো, আমি একটু ঠিক করে দিই, ওরা যাতে অক্সিজেনটা ভালোভাবে নিতে পারে। দেখো, আমি চালু করে দিলাম। তবে এবারে মাছগুলো কিরকম ঘুরছে।
দেখো ঘরদোর সব পরিষ্কার করে নিলাম। দেখো ছেলেটা এখানটায় একটু ডেকোরেট মতো করেছে। ও সামানগুলো সব নিয়ে, যেগুলো দরকারি সব নিয়ে এখানে চলে এসছে, যেগুলো নিয়ে সবসময় ঘাটাঘাটি করে। কিরকম লাগছে বলো? লাইটিং মতো লাইট লাগিয়ে দিয়েছে চারিদিকে, বেশ ভালোই লাগছে দেখতে। এগুলো আজমির থেকে কিনেছিলাম। দেখো ছোট ছোট হাঁড়ি, কত সুন্দর নকশা করা, দেখতে ভালোই লাগে হাঁড়িগুলো। খেলাও যাবে, বাচ্চারা খেলতেও পারবে, ঘরেরও কিছু সামান রাখাও যাবে। সাজানোর জন্যই কিনা হয়েছে। চলো, আমার ওই সাইডের তো সব কাজ হয়ে গেল। এবারে আমি এখানে রান্নার দিকে চলে এলাম। এখানে রান্না করছি খাসির গোশত এবং আলু দিয়ে পাতলা একটু ঝোল হবে। এই ঝোলটা ভালোই লাগে। আজকে কষা খাবে না, দুটো আলু দিতে বললো তোমাদের দাদা, তাই আমি দুটো আলু দিলাম, একটু ঝোল রাখবো। এমনিতে কষা বেশি খেতে চায় না, রিচ হয়ে যায় না খুব। চলো, আমার কষানো হয়ে গেছে। পানি দিয়ে আমি এতে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটা সিটি দিয়ে নেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমার ভাতও হয়ে গেছে। চলো, আমি সিটিএল লাগিয়ে দিই। এবার আমি গোসল করতে চলে যাব। দেখো আমাদের সব কাজ শেষ। চলো, এখন বিকেলের টাইম, মেয়েটা রেডি হয়ে গেছে, এখন ওর ফ্রেন্ডের ঘরে যাবে, পুরো রেডি। ওর ফ্রেন্ডরা আসবে, ওর ফ্রেন্ডরা নিতে এলে ও চলে যাবে। মেয়েটা চলে গেছে। চলো, এখানে আমি শেষ করলাম। খুদা হাফেজ।